নমস্কার। আজকে আমি মিথুন রাশির উপরে কিছু ডিসকাশন করব। মিথুন রাশি এবং মিথুন লগ্ন। অ্যাকচুয়ালি মিথুন এমন একটা হাউস, যে হাউসটা একটা ভেরি ইন্টারেস্টিং হাউস। এবার প্রশ্ন উঠতে পারে মিথুন হাউসটা কোন সেন্স ইন্টারেস্টিং হাউস। মিথুন হাউসটা ইন দিস সেন্স ইন্টারেস্টিং যে এই হাউসের যারা লর্ড হয়, মানে জাতক বা জাতিকা যারা হয়, তারা জীবনে একটু পরিষ্কারভাবে চলতে পছন্দ করে, মানে স্ট্রেট ফরওয়ার্ড হতে পছন্দ করে। যেখানে যেরকম ঠিক সেখানে সেইভাবেই চলতে পছন্দ করেন। এই জায়গাতে মান্থ অফ জুন কি হতে চলেছে এই মিথুন অ্যাসেন্ডেন্ট হাউস যাদের মুন হাউস মিথুন তাদের ক্ষেত্রে। তো এই যে মিথুন জেমিনির ক্ষেত্রে একটা কথা বলবো, যে যাদের রাশি অনুযায়ী যাদের মুন হাউস মিথুন জেমিনি, সেই ক্ষেত্রে খুব পরিষ্কার কথার জন্য শত্রুতা তৈরি হবে এই মাসটায়, এবং এই শত্রুতাটাকে বাঁচিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, একটু ওভারকাম, একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করবেন। নেক্সট আমি চলে যাব সেকেন্ড হাউস। মানিটারি হাউসে কিছু হুইমজিক্যাল কিছু ডিসিশনের জন্য কিছু খরচা বেশি হয়ে যাবে, এবং এই খরচাটা রাশ টানতে গিয়ে আরও বেশি খরচা হবে। লাস্টে গিয়ে দেখবেন যে বাজেট আপনার ছিল সেই বাজেটটা একটু ফেল করে যাচ্ছে, বা টাকার মানিটারি পজিশনটা, টাকার অঙ্কটা একটু বেশি খরচা হয়ে যাচ্ছে। থার্ড হাউসে আমি চলে যাব। থার্ড হাউস থেকে যে সাইড থেকে জেমিনির ক্ষেত্রে ছোট ভাই বা ছোট বোন যদি কেউ থেকে থাকে, মানে নিজের বয়সের থেকে ছোট নিজের ফ্যামিলিতে, তাদের কাছ থেকে কোনো হেল্প পাওয়ার বা কোনো সাপোর্ট পাওয়ার একটা চান্স আছে। যে কোনো দিক থেকে সেটা হতে পারে, সে লাইফের যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে। ফোর্থ হাউসে চলে যাব। ফোর্থ হাউসের মিথুনের ক্ষেত্রে বাস্তুর পজিশনটা অন অ্যান অ্যাভারেজ দিস মান্থ কিন্তু ভালো যাবে, কিন্তু মায়ের হেলথ একেবারেই ভালো যাবে না। কারণ মায়ের হেলথটা জুন মাসটা খুব বেশি মাদার হেলথ এফেক্ট করছে বা এফেক্ট করবে মান্থ অফ জুন। দিস মান্থ অফ জুন মিথুনের ক্ষেত্রে, জেমিনির ক্ষেত্রে। দেন আরেকটা কথা বলে রাখি, ফোর্থ হাউস থেকে যেহেতু এডুকেশন বিচার হয়, কাউন্ট করা হয়, এডুকেশনটা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, স্টাডি ভালো হবে। ফিফথ হাউস যখন হায়ার এডুকেশন কানেক্ট করছি, যদি ফরেন বিদেশ থেকে কোনো কানেকশন এসে থাকে ইন দি মিন টাইম, তাহলে সেই কানেকশন ম্যাচিওর করবেই। আর যে কানেকশন আসতে চলছে সেই কানেকশনটা ম্যাচিওর করবে না এই মুহূর্তে, সেটা গিয়ে বিফোর অ্যান্ড আফটার পূজা ম্যাচিওর করবে। তাহলে এনি কাইন্ড অফ কানেকশন কানেক্টেড বাই outside position, that is foreign connection, always good for Gemini this month. Next আমি চলে যাব হচ্ছে সিক্সথ হাউসে। সিক্সথ হাউসের একটা ইম্পর্টেন্সি রয়েছে এই রাশির ওপরে দিস মান্থ। সেই ইম্পর্টেন্সি হচ্ছে হঠাৎ করে কোনো মানুষের সঙ্গে যখন পরিচয় হতে পারে বা হবার মতো একটা জায়গা তৈরি হবে, একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার জায়গা যদি কারোর লাইফে তৈরি হয় এই মাসে, তাহলে কিন্তু সেটা আশীর্বাদ হিসাবে জীবনে দেখা দেবে, অভিশাপ হিসাবে আসবে না। নেক্সট আমি চলে যাব হচ্ছে সেভেন্থ হাউস ক্যালকুলেশনে। সেভেন্থ হাউসের ক্ষেত্রে বিজনেস যারা করছেন, সেই ক্ষেত্রে জেমিনির ক্ষেত্রে দিস মান্থ কিন্তু অবশ্যই খুব ভালো। নতুন অর্ডার পাওয়া, নতুন কোনো কানেকশন ম্যাচিওর করানো, কোনো হায়ার অথরিটি বা বসের সাপোর্ট পাওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট দেবে। কিন্তু আরেকটা সাইড হচ্ছে ম্যারেজ হাউসের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাটা বা পারিবারিক রিলেশনের জায়গাটায় কিন্তু কিছুটা এফেক্ট করবে দিস মান্থ অফ জুন জেমিনির ক্ষেত্রে। বারবার বলে রাখছি, আমি কিন্তু জেমিনিকে নিয়ে ফোরকাস্ট করছি। মুন হাউস যাদের মিথুন অ্যান্ড অ্যাসেন্ডেন্ট হাউস যাদের মিথুন মিনস জেমিনি। এইট হাউসে চলে যাব। এইট হাউস থেকে একটা জিনিস বলবো যে জেমিনির ক্ষেত্রে ঠান্ডা লাগা থেকে সাংঘাতিক প্রবলেম এই মাসটা অ্যারাইজ করবে। ঠান্ডা লাগা, যে কোনো রকম কাফ অ্যান্ড কোল্ড রিলেটেড প্রবলেমস, ঠান্ডা লাগা থেকে কোনো একটা বড় প্রবলেম তৈরি হয় এসে যাওয়া লাইফে, লাং এফেক্ট করা, এই জায়গাটা কিন্তু এফেক্ট করবে, সুতরাং সাবধানে থাকা উচিত। নেক্সট আমি চলে যাব হচ্ছে নাইন্থ হাউসে। লাক ফেভার করবে, কিন্তু লাক ফেভার করলেও ওই যে বলেছিলাম একটু আগে, হুইমজিক্যাল কোনো ডিসিশন, স্যাডেনলি কোনো একটা কাজ করে ফেলা, একটু ভেবেচিন্তে কাজ করার জায়গায় একটা তাড়াতাড়ি কিছু করে ফেলার একটা প্রবণতা, তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে একটা দুম করে একটা হোঁচটকে পড়া, এই ধরনের জায়গা থেকে কিন্তু জীবনের কিছু লস অফ মানি বা লস অফ টাইম বা কিছু কাজ লস হতে পারে। আদারওয়াইজ এটা যদি একটা সে বুঝে চলতে পারে, তাহলে সেই লসটাকে কিন্তু অনেকটা মেকআপ করতে পারে। এই ওয়ার্কিং পজিশন থেকে আরেকটা সাইড বলে দেখো, যারা জব করছেন, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জেমিনি দিস মান্থ গুড,
বা যারা কর্পোরেট কানেকশানে জব করছেন তাদের জন্য কিন্তু বলবো এই মাসটা একটু সাবধানে চলবেন, কারণ এই মাসে কিন্তু পজিশনাল চেঞ্জ আছে। চেঞ্জটা কতটা ভালো হবে সেটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে 11th হাউসে। 11th হাউস থেকে একটা সাইড ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে বারবার বলে রাখি 11th সাইড একটা ব্যালেন্স সাইড। এই ব্যালেন্সিং পজিশন থেকে যদি কোনো প্রপার্টি বুক করতে চাইছেন, কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, তাহলে দিস মান্থ সেই কানেকশানে অ্যাডভান্স করা ভালো। পারচেস করবেন না, বুকিং করতে পারেন। পারচেসটা নেক্সট মান্থ থেকে যে কোনো সময় করতে পারেন, কিন্তু ডাইরেক্ট পারচেস এই মাসটায় করবেন না। অ্যাডভান্স বা বুকিং রাখতে পারেন, অলওয়েজ গুড ফর প্রপার্টি। 12 হাউস অন অ্যান অ্যাভারেজ ভালো, ঠিকঠাক যাবে। কিন্তু 12 হাউসে একটা পয়েন্টস আমি বলে রাখবো, যে 12 হাউস থেকে যদি কোনো এই মাসটায় বাড়ির বড়রা কেউ অসুস্থ হয়ে পড়েন, যারা আপনার সঙ্গে কানেক্টেড সেরকম কেউ বড়রা যারা যদি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে, বা সেই জায়গা থেকে কিন্তু একটু কেয়ারফুল হবেন, কারণ ভীষণ রকমভাবে হেলথ র্যাপিডলি ডেটোরেট করবে, সেটাকে একটু ওভারকাম করে নেবেন, আর কিছু নয়। আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করব। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।